অনেকেই বলতে পারেন দার্জিলিংয়ে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয় সবসময়, সেটা কিন্তু না। হঠাৎ করে ঠান্ডা শুরু হয়ে গেছে। এই হলো দার্জিলিং শহর। দার্জিলিংয়ের প্রেয়ার হল ও স্কুলগুলো দেখতে একদম ইউরোপ স্টাইলের মতো। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে দার্জিলিংয়ের লোকাল এরিয়াগুলো ঘুরব। আমরা অনেকেই দার্জিলিং বেড়াতে আসি, কিন্তু দূরে ওই পাহাড় ঘুরে আবার নিজের গন্তব্যে চলে যাই, কিন্তু এখানকার লোকাল এরিয়াগুলো ঘুরে দেখি না। এখানকার শপিং, বাজার, মানুষগুলোর আচরণ, তাদের স্থানীয়দের সংস্কৃতি, এগুলো ঘুরে না দেখে আমরা চলে যাই। তো চলুন আপনাদের সাথে নিয়ে এই দার্জিলিংয়ের লোকাল পাহাড়ি এলাকা একটু ঘুরে দেখি। Darjeeling is known as Queen of Hills. Darjeeling is famous for three things: tourism places, green tea, and toy train. My hometown is Darjeeling, and I love to live in Darjeeling. দার্জিলিং আসলে আপনাকে কিন্তু মেল রোডে আসতেই হবে, আর মেল রোডে সার্বক্ষণিক অনুষ্ঠান হতেই থাকে। তো এটা আসলে খুব সুন্দর। আনন্দ করতে চাইলে দার্জিলিং মেলে আসবেন। মেলেই হচ্ছে সব থেকে বেশি একের পর এক অনুষ্ঠান হয়। এই মেলে এসে সবাই ছবি তোলে, স্মৃতির পাতায় ধরে রাখতে এই মেলে এসে সবাই ছবি তোলে। তাই আপনি যদি এখানে আসেন, ছবি তুলতে একদমই ভুল করবেন না। ঠিক মেলের পাশে এই টিটোরিয়া হ্যাপি হ্যাপি প্লেসে আসবেন। এখানে ঢুকতে কোনো রকম পয়সা কড়ি লাগে না। আপনি এখানে দাঁড়িয়ে পুরো দার্জিলিং পাহাড় ঘেঁষা ঘরবাড়ি, মেঘ বৃষ্টি, বড় বড় পাহাড়, দূরে ভৌতিক সুন্দরের দৃশ্য উপভোগ করতে পারবেন। এই জায়গাটা সব সময় মেঘ এসে ভরে থাকে। মেঘ উড়ে যায় আপনার সামনে দিয়ে, তা দেখতে পারবেন। মাঝে মাঝে আপনি মেঘের মধ্যে লুকিয়ে থাকবেন, দারুণ এক অভিজ্ঞতা ফিল করবেন। এটা একটা উঁচু জায়গা, এখানে বসে চা খেতে একদমই ভুল করবেন না। যেটা রাইস রেস্টুরেন্ট, এখানে আছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিশাল দার্জিলিংয়ের একদম পাহাড় সহ এখন মেঘ এসে পড়ে গেছে। এই জায়গা ঘোরা শেষে আমরা মেলের মোড়ে যাচ্ছি। যাওয়ার পথে বেকারি থেকে নানা ধরনের খাবার ও অরিজিনাল জুস ট্রাই করলাম। এই যে এটা হচ্ছে হোপ, বড় একটা রেস্টুরেন্ট। সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা। এখানকার লোকাল মানুষ খুব আর্লি মর্নিং কাজে যাচ্ছে। দুপাশে শপিংগুলো খুলছে খুব আর্লি মর্নিং। সকালবেলার ওয়েদারটা খুবই দারুণ দেখতে। এটা হচ্ছে দার্জিলিং মোড়। এখান থেকে হচ্ছে কার বুক করতে পারেন, মানে শেয়ারিং কার বা সাইট সিং দেখার জন্য। ওই পাশে এখান থেকেও, এটাই দার্জিলিং মোড়, এখান থেকে আপনি কার বুক করতে পারেন, করা যায়। হ্যাঁ বন্ধুরা, এখন আমি যাচ্ছি হচ্ছে হালাল খাবারের জন্য দার্জিলিং, যেটা মুসলিম এরিয়া এবং যেখানে হালাল খাবার পাওয়া যায়, আমি সেখানে যাচ্ছি। ওকে, মেলের মোড় থেকে ডান দিকের নিচু রাস্তা ধরে 2 মিনিট হাঁটলাম। সামনে গিয়ে হোটেল সোসাইটি পেলাম। এর বায়ের রাস্তা ধরে একটু সামনে হাঁটলাম। হাঁটার পর নিচে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রেস্টুরেন্ট। আর একটু দূরে সামনে দেখা যাচ্ছে দার্জিলিংয়ের সব থেকে সুন্দর ও আকর্ষণীয় ইসলামিয়া মসজিদ। এর পাশে কম দামে অনেক থাকার হোটেল পেয়ে যাবেন। মূলত এইটাই হচ্ছে মুসলিম এরিয়া। আর দার্জিলিংয়ে আসলে যদি হালাল খাবার খেতে চাইলে আপনারা এখানে চলে আসতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি রেস্টুরেন্টে প্রবেশ করছি। মূলত এটা এখানকার স্থানীয়দের ঘর। তারা ঘরের সামনের রুম রেস্টুরেন্ট বানিয়েছে। খুব সুন্দর পরিপাটির জায়গা। আমি ভাত আর মাংস নিলাম, 50 টাকার প্যাকেজ নিলাম। খুব ঘরোয়াভাবে খেলাম, ভালোই লাগলো। ওকে, খাওয়া দাওয়া শেষে আবার ওই রাস্তা ধরেই সামনে হাঁটলাম চকবাজার যাওয়ার জন্য। এই যে এটা হলো চকবাজার যাওয়ার রাস্তা। দুপাশে হরেক রকম পণ্য নিয়ে বিক্রেতারা বসে আছে। চকবাজার কাপড়ের জন্য বিখ্যাত ও সবকিছু একটু কম দামে পাওয়া যায়। ব্যাগ, জুতো, সুন্দর সুন্দর শীতের কাপড় পেয়ে যাবেন। তবে এখানে আবার দামাদামি করার সিস্টেম নাই। যা প্রাইস ওনারা বলবে তাই দিতে হবে। অনেক পণ্যের গায়ে কোনো মূল্যও নাই। টুরিস্ট এলাকা বলে কথা। তবে আপনি যদি কেনাকাটা না করেন, তাহলে এখানে ঘুরে ঘুরে
দেখতে পারেন। সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট দোকান এবং দোকানে পরিপাটি সব পণ্য নিয়ে বিক্রেতারা বসে আছে। দারুণ লাগে এবং হালকা শীত শীত ঠান্ডা অনুভব। দুপাশে হরেক রকম দোকানিরা পসরা সাজিয়ে বসে আছে, যা দেখে নয়ন জুড়িয়ে যাবে। মেলেরমোড় সব থেকে উঁচু এলাকা দার্জিলিংয়ের, এখান থেকে নিচেই কিন্তু এই চকবাজার। এই হচ্ছে দার্জিলিং চকবাজার। এই চকবাজারে বাহারি রকম খাবার পাবেন, তার মধ্যে অন্যতম হলো পাহাড়ি মিষ্টি, পাহাড়ের মতো করে তৈরি করা। খাওয়ার চেয়ে দেখতেই যেন মনোমুগ্ধকর, দেখতেই যেন খুব সুন্দর লাগছে। এই চকবাজারটা একটা জমজমাট পরিবেশ। উঁচু নিচু রাস্তা ধরে মানুষ চলাফেরা করে। এখান থেকে আপনারা গাড়ি বুক করতে পারবেন সাইট সিন দেখার জন্য। আর শিলিগুড়ির লোকাল জিপ কিন্তু এখান থেকে পাবেন। এরপর কেউ যদি একা বা দুজন ঘুরতে আসেন ও চাচ্ছেন গাড়ি বুক না করে সিঙ্গেল জায়গায় লোকালভাবে ঘুরবো, তারা এখানে আসলে এখান থেকে এই লোকাল গাড়িতে করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে পারেন। তারা এখান থেকে সব সাইট সিন মানে সব প্লেসের গাড়ি পেয়ে যাবেন। একা বা সিঙ্গেল এখানকার লোকাল মানুষদের সাথে ঘুরতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবারে পায়ে হেঁটে যাচ্ছি টয় ট্রেন স্টেশনে। আর বলে রাখি, এখানে কিন্তু কোনো রিক্সা পাবেন না, তাই জিপ না নিয়ে পায়ে হেঁটে আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখবেন। প্রথমে একটু কষ্ট হবে, এরপর দেখবেন আপনার নিজেরই ভালো লাগবে। পায়ে হেঁটে ঘুরে এই পাহাড়ি লোকাল জায়গাগুলো দেখা, পায়ে হেঁটে পাহাড়ি এই লোকাল জায়গাগুলো ঘুরে দেখা সত্যি আনন্দদায়ক লাগছে আমার কাছে। চলুন এবার স্টেশনে যাওয়ার আগে একটু নিচে নামি ও লোকাল এরিয়াগুলো দেখি। দর্শক, আমি এখন আছি দার্জিলিংয়ের একদম আরেকটা উঁচু স্থানে, একটা টেম্পলে আছি। দার্জিলিংয়ের ব্যাপারে বলতে গেলে শেষ হবে না। ব্যাপারটা হচ্ছে এই দার্জিলিং শহরটা হচ্ছে উঁচু নিচু শহর। আপনি যেখানেই যান না কেন উঁচু নিচুই পাবেন। আবার এই দার্জিলিং শহর যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে, অনেকেই বলতে পারেন দার্জিলিংয়ে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয় সব সময়। সেটা কিন্তু না। মাঝে মাঝে দার্জিলিং শহর ঠান্ডা হয়, আবার মাঝে মাঝে হালকা গরম হয়, মাঝে মাঝে হঠাৎ করে বৃষ্টি হয়, মাঝে মাঝে হঠাৎ করে মেঘ এসে এই দার্জিলিং শহর ভরে যায় এবং মেঘাচ্ছন্ন হয়ে যায়। আবার মাঝে মাঝেই শীত অনুভব হয়, মাঝে মাঝে গরম অনুভব হয়। এখন যেমন একদম রৌদ্র ওয়েদার দেখতে পাচ্ছেন, প্রচণ্ড রৌদ্র, এখানে সানি রে। তো আবার অনেক সময় দেখবেন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, হঠাৎ করে ঠান্ডা শুরু হয়ে গেছে। এই হলো দার্জিলিং শহর। দার্জিলিং একদম যে ওয়েদার পারফেক্ট যে একটা ওয়েদার থাকে সেটা কিন্তু না। হঠাৎ করে বৃষ্টি নেমে যায়, হঠাৎ করে মেঘ চলে আসে, হঠাৎ করে কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায় পুরো দার্জিলিং শহর। এটা কিন্তু একদম পাহাড়ের মধ্যে শহরটা অবস্থিত। অনেকে যারা নতুন এখানে দার্জিলিংয়ে আসে, যেহেতু উঁচু পাহাড়, তো এটা কিন্তু পাহাড়ের উপরই একটা শহর। আর যেহেতু একটা উঁচু নিচু শহর, এখানে যারা পর্যটক আসে তারা কিন্তু অনেক কষ্ট করলেও কিন্তু প্রশান্তি পায়। কেননা উঁচু নিচু, আপনারা কি নিচে নামতে হলে, কিছু খেতে হলে নিচে নামতে হবে, আবার থাকতে হলে উপরে উঠতে হবে, আবার এরকমই উঁচু নিচু শহর। এবারে আবার একটু উপরে উঠে পেয়ে গেলাম টয় ট্রেন স্টেশন। দর্শক, আমি আছি এখন এই টয় ট্রেন স্টেশনে। এই যে হচ্ছে টয় ট্রেন, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে টয় ট্রেন। এই হচ্ছে তার বগিগুলো, সিটগুলো বাসের সিটের মতো। ব্রেকার সব থেকে বেশি সুন্দর হচ্ছে এই জায়গাটা। ডানে পাহাড় আর মেঘ, দারুণ কালারের কম্বিনেশন, যা আপনাকে মুগ্ধ করবে। এখানকার মানুষজন খুব আনন্দের সাথে বসবাস করে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যা বিশ্বজুড়ে টয় ট্রেন নামে পরিচিত। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যর এই ঐতিহাসিক বিস্ময়কর দার্জিলিং টয় ট্রেনের পথটি শিলিগুড়ি থেকে শুরু হয়ে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে দার্জিলিং পর্যন্ত প্রায় ৮৮ কিলোমিটার। বাষ্পচালিত ইঞ্জিন, কয়লা পুড়িয়ে যে জালীয় বাষ্প তৈরি হয়, সেই বাষ্পের চাপে ইঞ্জিন চলে। এটি ১০০ বছরেরও বেশি পুরনো ভিনটেজ প্রযুক্তি।
প্রধানত পর্যটকদের আকর্ষণ ধরে রাখতে ঘুম জয়রাইড ও বিশেষ হেরিটেজ রোডগুলোতে এই সিস্টেম ইঞ্জিন ব্যবহার করা হয়। নিয়মিত যাতায়াত, খাড়া পাহাড়ি পথে দ্রুত গতি বজায় রাখা এবং ভারী কোচ টানার সুবিধার জন্য প্রতিদিনের শিডিউলে ট্রেনগুলোতে আধুনিক ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। অনেকটাই নিচে নেমেছিলাম, এবার হেঁটে হেঁটে উপরে উঠছি। একটা বিষয় লক্ষ্য করলাম, এই দার্জিলিং ট্যুরিস্ট এরিয়ার কারণে খাবার দাবারের সব কিছুর দাম বেশি। ইভেন আপনি যে শপিং করবেন চকবাজারে, সেখানেও সব কিছুর দাম বেশি। কলকাতায় যেমন কম দামে অনেক কিছু পাওয়া যায়, এখানে কিছুই পাওয়া যায় না কম দামে। একটা বিষয় বলি, সেটা হচ্ছে এই দার্জিলিংয়ে কিন্তু মেয়েরা খুবই সুন্দর, আর এখানে এসে প্রেমে পড়ে যায় না। দার্জিলিংয়ে ছেলেদের তুলনায় মেয়েরা কিন্তু একটু বেশি। আর এখানে হচ্ছে আপনি এখানকার মেয়েদেরকে কুইন অফ কুইন বলা হয়, ইন্ডিয়ার কুইন অফ কুইন। দার্জিলিং হচ্ছে ঘোরাঘুরির জন্য বেস্ট একটা জায়গা, এছাড়া কেনাকাটার জন্য বেস্ট জায়গা না। অবশ্যই যারা কেনাকাটা করবেন তারা হচ্ছে বেশি বেশি টাকা নিয়ে আসবেন। এখানে সব কিছুর চড়া দাম। তো আমি বলবো কেনাকাটা করেন, কিন্তু অল্প কেনাকাটা করেন। আর যদি আপনার কাছে টাকা বেশি থাকে কিনতে পারেন, এখানে সব কিছুর দাম বেশি, খাবার থেকে শুরু করে কাপড় চোপড়, অন্যান্য জিনিসপত্র সব কিছুর দাম বেশি। দার্জিলিং মোড় বলা হয় এই জায়গাটাকে। এখান থেকে ট্যাক্সি ম্যাক্সি আপনি সহজে পেয়ে যাবেন, এই যে পাশে রয়েছে বুক করার জন্য। আমি যেহেতু একা এসেছি, এটা হচ্ছে দার্জিলিং মোড়। এই মোড় থেকে আপনি চকবাজার, শিলিগুড়ি, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় যেতে পারবেন। এক এক দিকে এক এক রাস্তা চলে গেছে এখানে। এটা মেলের রাস্তা, দার্জিলিং মেলে যাব আমরা, সেই মেলের রাস্তা এটা। আবার হেঁটে হেঁটে চলে এলাম দার্জিলিং মেলের রাস্তায়। বলে রাখি, এখানে দুপাশের খাবার থেকে শুরু করে কাপড় চোপড় সব কিছুর চড়া দাম। তবে চোখ জোড়ানোর মতো জায়গা। আর ঘড়ির টাইম দেখে সময় বুঝতে হবে, কারণ ওয়েদারের জন্য দিনের সময় অনুমান করা অনেক কঠিন। ঠিক মেলের ঠিকানায় চলে এলাম ঘরে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে রাতের দার্জিলিংয়ে।